বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির। ঘরোয়া ফুটবলের সবশেষ ৩ মৌসুমে শিরোপার লড়াইটা ছিল মোহামেডান এবং বসুন্ধরা কিংসের। দুই দলের লড়াই এখন পর্যন্ত উপহার দিয়েছে বেশ কিছু উপভোগ্য মুহূর্ত। ফেডারেশন কাপেও এবার দেখা হচ্ছে দুই জায়ান্টের। ঘরোয়া ফুটবলের প্রেস্টিজিয়াস আসরের গ্রুপ বি এর লড়াইটা এখন থেকেই উত্তাপ ছড়াতে পারে ঘরোয়া ফুটবলের ভক্তদের মাঝে। মোহামেডান, বসুন্ধরা কিংস, ফর্টিস এফসি, আরামবাগ এবং বাংলাদেশ পুলিশ 10 দল আর 2 গ্রুপের মাঝে বি গ্রুপের দিকে আলাদা করে নজর দিতেই হচ্ছে। দেশি ফুটবলের আরেক জায়ান্ট আবাহনী অবশ্য নিজেদের খুঁজে পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষের সামনে। এই গ্রুপে তাদের সঙ্গী হচ্ছে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন এবং ফকিরেরপুল ইয়াংম্যানস ক্লাব। একই পর থেকে দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 10 দলের এই লড়াই চলবে 2 ভেন্যুতে। ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনার পাশাপাশি খেলা হবে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে লিগ ভেন্যু প্রসঙ্গ। ময়মনসিংহ জেলা স্টেডিয়াম আগের মৌসুমে প্রশংসা করালেও এবার লিগের খেলা গড়াচ্ছে না এই স্টেডিয়ামে। লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান অবশ্য এর জন্য ক্লাবগুলোর দাবিকে সামনে এনেছেন। গতবার যে ময়মনসিংহ ভেন্যুটাতে এবার আসলে কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি। তো আসলে আমরা তো ভেন্যু কারোর উপর চাপিয়ে দিতে পারি না, দলগুলো আগ্রহী ভেন্যুগুলো আমরা দিয়ে থাকি, দলগুলো যে সমস্ত ভেন্যুতে আগ্রহ প্রকাশ করে থাকে। তো দলগুলোর আগ্রহটা এখানে আসলে মুখ্য ব্যাপার ছিল। আগামী 23 সেপ্টেম্বর থেকে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। গ্রুপ পর্বের 10 ম্যাচের খেলা শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। প্লে অফের খেলা করাবে মার্চে, আর ফাইনাল 10 এপ্রিল বিবেচিত হবে B2 হিসেবে। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।